নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত কয়েকদিন আগেই যখন আর.জি. করের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়, তখন একটি প্রতিবেদন করেছিলাম। সেখানে বলেছিলাম সুখেন্দু শেখরের রাজনৈতিক জীবন তৃণমূল কংগ্রেসে শেষ হতে চলেছে। আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আর.জি. করের ঘটনায় যখন রাজ্য সরকার যথেষ্ট বিপর্যস্ত হয়েছিল, স্বাস্থ্য পরিষেবা জলাঞ্জলিতে দিয়ে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি করছিলেন, তখন সরকারের পাশে না দাঁড়িয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়িয়ে তাকে যেভাবে একের পর এক আক্রমণ করেছিলেন এবং বিবেকের দংশন বলেছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেইভাবে কোনো কুমন্তব্য সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে করেননি। কিন্তু আর.জি. করের আবহ আজকে অতীত। তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচন, শেষ 6টি বিধানসভার উপনির্বাচনে যেভাবে জনমত তাদের পাশে পেয়েছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক বেয়ারা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সুখেন্দু শেখর রায়ের সঙ্গে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দূরত্ব বাড়াচ্ছে। গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নেতা, তিনি দিল্লিতে রয়েছেন। সমস্ত সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সমস্ত সাংসদদের সঙ্গে তিনি পার্সোনালি একা একা বৈঠক করেছেন, কিন্তু একেবারে জন্য সুখেন্দু শেখর রায় তিনি ডাক পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে। তখন থেকেই পরিষ্কার হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসে সুখেন্দু শেখর রায়ের দিন শেষ হতে চলেছে। আজকে কিছুক্ষণ আগে দিল্লি থেকে যে খবর পাওয়া গেছে, সুখেন্দু শেখর রায় তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে আসন বদলের জন্য চিঠি দিয়েছেন। কারণ যে ক্ষতি তিনি তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় তৃণমূল কংগ্রেসের হয়ে করেছেন, তারপরে তৃণমূল কংগ্রেস নেতাদের পাশে তিনি আর বসতে পারছেন না। এবার বিবেকের দংশন তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। সেই জন্যই তিনি আসন বদলের জন্য চিঠি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানকে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যেই নেওয়া হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি রবিবার সাক্ষাৎ করবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে। এই সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসে বহুদিন যাবৎ রয়েছেন। দুবার তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলে, কিন্তু তাকে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক লড়াইয়ে কোনোদিন দেখা যায়নি। তাত্ত্বিক নেতা হিসেবেই তিনি দলের অভ্যন্তরে থেকে কাজ করার চেষ্টা করেছেন বলে তিনি বলেছেন। তিনি যে কি কাজ করেছেন আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা জানেন না, এবং তৃণমূল কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বা তিনি যেহেতু রাজ্যসভার সাংসদ, বিভিন্ন অ্যাডমিশনের জন্য তার কাছে তৃণমূল কর্মীরা গেলে যেভাবে তার বাড়ির দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়া হতো, তাতেই কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ছিল সাধারণ কর্মীরা। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে একের পর এক আর.জি. করের পরিবেশে আক্রমণ করেছেন, দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত কয়েকদিন আগে যে প্রতিবেদন করেছিলাম, সেখানে পরিষ্কার জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসে দিন শেষ হতে চলেছে সুখেন্দু শেখর রায়ের, অর্থাৎ সেই ঘটনায় সত্যি হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি যেভাবে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বিপ্লবী নেতা সাজতে গেছিলেন, তার বিবেকের দংশন এমন তাকে দংশিত করেছিল যে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানকে একের পর এক আক্রমণ করেছেন। যার দয়ায়, যার কৃপায় তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, তাকেই তিনি আক্রমণ করছেন। তবু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সেইভাবে তার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।
তবে দলের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো বিষয়টি তিনি অবগত করেছেন। আগামী কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন হবে এবং সেখানে শুধুমাত্র সাংগঠনিক পরিবর্তন নয়, প্রশাসনিক বেশ কিছু পরিবর্তন হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যারা দুর্নীতি করে এতদিন পর্যন্ত পার পেয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ তৃণমূল কংগ্রেস যে নিতে চলেছে তা কিন্তু গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের আচরণ থেকে পরিষ্কার। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে জাতীয় কর্মসমিতির বৈঠক করেছিলেন, সেখানেও কিন্তু এই সুখেন্দু শেখর রায়কে তিনি ডাকেননি। অর্থাৎ দল যে তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিল তা কিন্তু গত কয়েকদিন ধরেই পরিষ্কার হচ্ছিল। কিন্তু সর্বশেষে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করলেন অথচ তাকে একবারও বৈঠকে ডাকলেন না, তখনই সুখেন্দু শেখর রায় আঁচ করতে পেরেছেন তার রাজনৈতিক জীবন একটা প্রশ্নের চিহ্নের মাঝে পড়েছে। তিনি এবার কি করবেন? তিনি কি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন নাকি তার পুরনো দল কংগ্রেসে তিনি ফিরে যাবেন? তবে যেখানেই এই আপদ রাজনৈতিক নেতা যোগ দিন তাতে তাদের রাজনৈতিক স্বার্থ কোনো রকম ভাবে চরিতার্থ তিনি করতে পারবেন না। কারণ তিনি তৃণমূল কংগ্রেসে এতদিন পর্যন্ত ছিলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ নিয়েছেন, লাল বাতি ব্যবহার করেছেন, দিল্লি গেছেন, সরকারের পয়সায় তেল পুড়িয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় কোনো কর্মসূচিতে বা কোনো গণ আন্দোলনে তাকে কোনোদিন দেখা যায়নি। তাহলে এই সব বোঝাদের তৃণমূল কংগ্রেস কেন বইবে তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল। হঠাৎই আরজি করের আবহে যেভাবে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করেছেন, তখনই তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা উচিত ছিল এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাও সেই দাবি তুলেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পছন্দ করতেন এই সুখেন্দু শেখর রায়কে, কিন্তু তিনি দলে থেকে যেভাবে দলের ক্ষতি করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারকে তিনি চ্যালেঞ্জ করেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসে কোন লজ্জায় যে তিনি এখনো পর্যন্ত রয়েছেন তা কিন্তু বোঝা যাচ্ছে না। গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেছেন জহর সরকার, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছেন। তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে হয়তো মেনে নেওয়া যায়, কারণ তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, আরজি করের ঘটনা তিনি মানতে পারেননি, তিনি পদত্যাগ করেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থেকে নয়, রাজ্যসভার সাংসদের পদ থেকেও। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এই ঘটনায় তাকে আরেকবার ভাবার কথা বলেছিলেন, কিন্তু তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসে তিনি থাকবেন না, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সুখেন্দু শেখর রায় নির্লজ্জের মতো এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পরেও পদ আঁকড়ে বসে রয়েছেন। রাজ্যসভার সাংসদকে তিনি চিঠি লিখছেন তার সিট বদলের জন্য, কারণ তৃণমূল কংগ্রেস তার কাছে এতটাই অ্যালার্জির বস্তু হয়ে গেছে। যদি তৃণমূল কংগ্রেস তার কাছে অ্যালার্জির বস্তু হয়ে থাকে তাহলে তিনি কেন রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে প্রশ্ন উঠছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিনে যে আচরণ করলেন, তারপরে সুখেন্দু শেখর রায়ের যদি আবার বিবেক দংশন হয় তাহলে তিনি অবিলম্বে পদত্যাগ করুন, কারণ এইসব রাজনৈতিক মেটেরিয়াল যে দলে থাকবে সেই দলের ভিতরে থেকেই দলের ক্ষতি করবে। অর্থাৎ সুখেন্দু শেখর রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু তৃণমূল কংগ্রেসে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, তা গত কয়েকদিনের তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত থেকেই পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন। শুভরাত্রি।